এই যে রাসায়নিক কীটনাশক, এটা আমি গাছে দিই, যেহেতু আমার ছাদ বাগানে অনেক গাছ, জৈব কীটনাশক একটু কম দিই আমি। বেলগুনি বাগান, ছাদ বাগানে বেলগুনি বাগান হলে দেওয়া চলে, যেহেতু অল্প গাছ থাকে বেলগুনি বাগানে, কিন্তু আমার ছাদ বাগানে অনেক গাছ, প্রায় 50 থেকে 60টা গাছ হবে, ওই জন্য আমাকে এই রাসায়নিক পদ্ধতিতে গাছের ওষুধ দিতে হয়। এটা আমি সারের দোকান থেকে নিয়ে আসছি। এই যে ইপ্রোটিন, এই ওষুধটা আমি, এই যে দেখা যাচ্ছে এই ওষুধটা আমি, এই যে ওনারা বলে দিছে কয় লিটার, আমাকে বলে দিছে 80 লিটার পানির মধ্যে আপনি পুরো শিশিটা দিতে পারবেন। তা আমি তো 80 লিটার পানি আমার লাগে না, এই রঙের মগে লাগে হলো আপনার 5 লিটার পানি আটে। সেখান থেকে আমি আন্দাজ করে 3-4 ফুটা মতো একটু দিয়ে দিলাম। এই যে আর সামান্য একটু দেবো আন্দাজ করে, বেশি দিতে হবে না, বেশি দিলে আবার গাছ মারা যাবে, গাছ পাতা মরে যায়, লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, অল্প পরিমাণ দিতে হয়। এই ওষুধটা, এটাও রাসায়নিক ওষুধ, এটা মিশে গেছে বোঝা যাচ্ছে না, এটাও পরিমাণ মতো আমি দিয়ে দেবো এখানে। এই যে, কিন্তু এই ওষুধগুলো আপনি খালি পায়ে গাছে কখনো কেউ দিবেন না, আপনাকে স্যান্ডেল পায়ে দিয়ে দিতে হবে। এই যে তার সাথে আর একটা, যাতে ফুল ফল বেশি ধরে, ওই জন্য করে ওনারা আমাকে এটা দিছে, সেটাও আমি দিব। খুলতেই পারছি না, আপনাদের তো বলতেছি যে আমার যারা পরিচিত তারা কিন্তু জানেন, আমার নাতনি আমার কাছে থাকে, আমার একটু সাহায্য করতেছে দেখে দেখাতে পারছি, তাছাড়া আমি একা একাই ভিডিও করি, ও আসলে পড়াশোনার চাপে দেখতে সময় পেয়ে ওঠে না। এই যে এটাও একটু দিয়ে দিলাম। এই যে এই দেখেন, এটা হলো ট্রাইজিম, এটা হলো ফুল ফল ধরতে সাহায্য করে। এই যে গুলিয়ে নিলাম, এখন এটাকে আমি গুলাইয়ে নেব সুন্দরভাবে, গুলায়ে এই যে 5 লিটার পানির মধ্যে গুলায়ে এই যে বোতলগুলোতে আমি ভরে নেব, স্প্রে বোতলে, যেহেতু আমার পোকা ধরে গেছে গাছে, শুধু এখন স্প্রে করব। এভাবে সবাই করবেন, তাহলে গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, পোকা ধরবে না। কিন্তু মাসে 15 দিন পর পর দেওয়া লাগে, আর পোকা ধরলে 10 দিন পর পর দিতে হয়। এটা সবসময় নিজে থেকে খেয়াল করতে হবে আর মনে রাখতে হবে, উল্টাপাল্টা কিছুই করা যাবে না। আর আমি যখন ইপসন সল্ট দিই, সেটা কিন্তু 15 দিন পর পর গাছে দিই, ওটা দিলে পরে গাছের পাতাগুলো অনেক গ্রিন হয়, অনেক ভালো হয়, সতেজ হয়, দেখতে সুন্দর লাগে গাছের। আমার গাছের পাতাগুলো কিন্তু অনেক ভালো, আমি ইপসন সল্টটা দিই। এভাবেই সবাই ঠিকঠাক মতো গাছে দিবেন, তাহলে ছাদ বাগান করতে পারবেন। আল্লাহ হাফেজ।